কিভাবে লিড জেনারেশনের জন্য আমরা একটা ফর্ম তৈরি করব সেই প্রসেসটা, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই আচ্ছা, দেখেন দেখেন আপনি আমার একটা প্রশ্ন দিয়েছিলেন না আজকে, কি প্রশ্ন দিছিলাম? এই যে কি ডিএমএফ লেভেল 3 ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং, একটু আগে দিয়েছিলেন আপনি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, দিছি গতকালকে রাতে দিছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাতে দিয়েছিলেন 12টা 8-এ। ওখানে আচ্ছা জব 1 যেটা আছে, আমি জব 1টা করছি আর কি। আচ্ছা, আপনি নতুন একটা ফর্ম নেন, নতুন ফর্মটা দেখায় তারপরে করেন। হ্যাঁ, ওটাই করতেছি, আমি আপনাকে ওপেন করতেছি, দেখেন আগে। দেখেন এখানে আছে কি, এই যে দেখেন হ্যাঁ, ফরম্যাট দেখতেছেন। না আপনার এখানে ইয়েটা আছে, টি শার্ট অর্ডার ফর্মের ইয়েটা আছে। আপনি নতুন একটা ট্যাব নেন। স্ক্রিন শেয়ার দিছেন না? স্ক্রিন শেয়ার কি আপনি এখন দেখতেছেন না? আমি তো শুধু একটা ফর্মই দেখতেছি, টি শার্ট ও অর্ডার ফর্ম। আপনি মনে আচ্ছা, হয় দাঁড়ান। শেয়ার দেন নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান, আমি দিতেছি আবার। দেখতেছেন? হ্যাঁ, আসছে। হুম, এই দেখেন জব 1 কি লেখা আছে, দেখেন তো? পারফর্ম লিড জেনারেশন, আচ্ছা। হ্যাঁ, এই যে জিমেইল যা যা অ্যাকাউন্টে লগইন বলছে করতে তা তা। বলছে। ওকে। হুম, রিকোয়ার্ড ফুল নেম লাগবে, এইজ লাগবে, ইমেইল লাগবে, অ্যাড্রেস লাগবে, মোবাইল নাম্বার লাগবে। হ্যাঁ, হুম, এটা মাল্টিপল চয়েস। আর মাল্টিপল মাল্টিপল চয়েস। মোবাইল মাল্টিপল নাম্বার, চয়েস হচ্ছে কি কি, এই মোবাইল যে নাম্বার মাল্টিপল চয়েস বলতে কি বোঝাচ্ছে? মাল্টিপল চয়েস বলতে এখানে আপনি এই যে ইয়ে হবে আর কি, যে কি বলে, মাল্টিপল চয়েস হবে নিচের গুলা, হ্যাঁ। আচ্ছা, শার্টের কালার রেড, এই যে, ব্ল্যাক, হ্যাঁ হোয়াইট। এই যে নিচের গুলা, ওকে। ঠিক আছে, এগুলা হবে। সার্চের সাইজ হবে স্মল, লার্জ, এক্সট্রা লার্জ এবং লার্জ। ওকে। হুম, এরপর ডেলিভারি মেথডস হবে ব্রাঞ্চ ডেলিভারি অথবা হোম ডেলিভারি, আর পেমেন্ট হবে বিকাশ, নগদ। ওকে। হ্যাঁ হ্যাঁ, আর এরপরে কি সেভ করবেন, শেয়ার করবেন ইউআরএল উইথ এনি ফেসবুক গ্রুপে আপনি শেয়ার করবেন। টেক স্ক্রিনশট অফ এভরি ওয়ার্ক, মানে আপনি প্রত্যেকটা স্টেপের স্ক্রিনশট নেবেন, দেন পাবলিশ করবেন, এসএসআরকে সেটা সাবমিট করবেন, ঠিক আছে? ওকে, দেন। রেডি। ওকে, তার মানে আমি এখন গেলাম, আপনি কি ব্রাউজারে গেছেন? যাইতেছি, গেলাম। হুম, দেন আমি ব্রাউজারে আছি, ঠিক আছে? আচ্ছা। আমি ব্রাউজারে প্রথমে তো ব্রাউজারে নতুন একটা ট্যাবে আসলাম। এখানে লিখবো হচ্ছে কি, এই যে ফর্মস google.google.com, ঠিক আছে? ওকে। এই যে লিখছি, এটা এন্টার করব। বা 9 ডট থেকেও যাওয়া যায়। হ্যাঁ, 9 থেকে যাওয়া যায়। ওকে। এরপরে আমি এখানে যে ব্ল্যাঙ্ক ফর্মে যাব, গেলাম, ঠিক আচ্ছা। আছে? হ্যাঁ, হ্যাঁ, ফর্মের নাম কি দিবেন? ফর্মের নাম, আপনার এখানে কি আছে ফর্মের নাম? এই যে দেখেন আপনি কোশ্চেনটা। দেখেন এখানে আছে কি, এই যে নাম হচ্ছে আহ কপি করে নেন একবারে। টি শার্টের মেবি, এই যে হ্যাঁ, যেটা কালার মালা দিয়ে দিচ্ছে, টি শার্টের একটা জিনিস দিতে বলছে, হ্যাঁ। আমি এখানে আসলাম, এই যে এখানে কি, এই যে প্রথমে যে ইয়েটা আছে না, আনটাইটেল ফর্ম। হ্যাঁ, আনটাইটেল ফর্মে গিয়ে আমি হচ্ছে একটা টাইটেল দিব, ঠিক আছে? টাইটেলটা কি দেওয়া যায় বলেন? কি নিয়ে টাইটেল কাজ দিব করতেছেন বলেন? টি শার্ট নিয়ে, হ্যাঁ, তার মানে কি টি শার্ট ফ্রমস, ঠিক আছে, অর্ডার। ওকে।
অথবা টি শার্ট ফর্ম আছে, ঠিক আছে। এখানে যাওয়ার পর এখানে ডেসক্রিপশনে আপনি কিছু লিখবেন। আমি লিখলাম হচ্ছে কি PLEA প্লিজ fill up the form to is To place your order. To place your order. your your t-shirt order, ঠিক আছে। ওকে, এখানে উপরে লিখে দেন টি শার্ট অর্ডার ফর্ম। হ্যাঁ হ্যাঁ, এই টি শার্ট আমার মাথাটা অর্ডার, ভালো। হ্যাঁ এটা অর্ডার করার জন্য একটা ফর্ম দিছি, যারা টি শার্ট পাইতে চাচ্ছে এই ফর্মটা পূরণ করলেই তাদের এখানে চলে আসবে। হুম, ওকে, ওকে। এরপরে আপনি এখানে আবার লিখতে পারেন কি লিখবেন, যে মেক শিওর অল রিকোয়ার্ড, ঠিক আছে। EQUEST required information still up is correct. ওকে হ্যাঁ ঠিক আছে, এটা লিখলাম। ওকে এখন আমার কাজ কি হবে, এতটুকু তো করা শেষ, ঠিক আছে। ওকে এখন আমার এখানে একটা ছবি দিতে বলবে, যেমন আমার এখানে এই যে এরা প্রশ্ন বলে দিছে কি কি একটা কভার ফটো লাগবে, ঠিক আছে, অ্যাড এ কভার ফটো। আচ্ছা, এটা ঠিক কোথা আছে, থেকে দিব আমি? হ্যাঁ এটা আমি আসতেছি, অ্যাড এ কভার ফটোতে যাবেন। যাওয়ার পর এই যে এখানে একটা আইকন আছে, দেখছেন, হ্যাঁ এই হ্যাঁ যে দেখছি। কাস্টমাইজ থিম। ওকে কাস্টমাইজ থিমে ক্লিক করবেন, ঠিক আছে। হ্যাঁ থিমে ক্লিক করার পর এখানে দেখেন এই যে হেডার একটা অপশন আছে। হ্যাঁ আছে হেডারে সোর্স ফটো আছে না, আছে। সোর্স ফটোতে ক্লিক করবেন। এখানে অনেকগুলো ছবি আসবে। যেহেতু আমি টি শার্ট নিয়ে কাজ করতেছি, আমার টি শার্টের একটা ছবি লাগবে, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ টি শার্টের ছবি যেহেতু আমার কাছে এই মুহূর্তে নাই, আমি আপাতত অন্য যে কোনো একটা ছবি দিতেছি। হ্যাঁ, তো আমি যে ধরনের ট্রাভেলসের এখান থেকে এই ইমেজটা দিলাম, হ্যাঁ ইনসার্ট করলাম, দেখেন আচ্ছা ভাই, আমার আপনি পিক্সেলে চলে যেতে পারবেন না? পিক্সেলে তো ফ্রি কপিরাইট ছবি পাওয়া যায়। পাওয়া যায়। এখন আমি গেলাম না, আমি তো বলছি আপনার ছবি আপনি যেখান থেকে মনে করেন সেখান থেকে কালেক্ট করে নিয়ে আসতে ওকে পারেন। ঠিক আছে। এই যে আমি দেখেন এখন ইমেজ অ্যাড করার সাথে সাথে উপরে একটা ইমেজ চলে আসছে, ঠিক আছে, ওকে দেখতেছেন। দেখছি। এটা হচ্ছে কভার ফটো। আমার ওকে কাজ এখানে এখন হচ্ছে আমার এরপরে কাজ করতে হবে। হ্যাঁ, এখন আমার কি করতে হবে, এই যে একটা প্লাস আইকন আছে না, জি এখানে ক্লিক করব। বললাম। এই যে অপশন চলে আসছে, কোশ্চেনের অপশন, বিভিন্ন ধরনের হাবিজাবি, ঠিক আছে। আরেকবার একটু পিছনে যান তো, কোন জায়গায় ক্লিক করলেন আরেকবার একটু দেখান, দেখে এসি। বা এখান থেকে দেখান, এইখানে ক্লিক করছেন না, ওই যে একটা প্লাস বাটনে প্লাস অ্যাড কোশ্চেন। বাটন। ও আচ্ছা, এখান থেকে কোশ্চেন অ্যাড করে। এখন এখানে আপনি নাম দেবেন কি ফুল নেম, ঠিক আছে। হুম হ্যাঁ ফুল নেম দিব। এখানে হবে কি শর্ট আনসার, যে এখানে গিয়ে শর্ট আনসার লিখে দিবেন। এবং এটা কি লাগবে, রিকোয়ার্ড, মানে এটা আপনাকে পূরণ করতে হবে। আচ্ছা ঠিক আছে, একটা শেষ। আবার যাবেন, তারপর লাগবে কি এইজ। এই যে লিখেন। হ্যাঁ আর প্রতিটা ফর্ম যখন কাজ করব, প্রতিটা স্টেপে আমরা স্ক্রিনশটটা তুলে হ্যাঁ গ্রুপ ফোল্ডারের সাথে অ্যাটাচ করে দিব। অ্যাটাচ করে দিবেন, ঠিক আছে। ওকে এটাও রিকোয়ার্ড করে দিবেন। ওকে, মানে এই জিনিসগুলো দিতেই হবে, হ্যাঁ হ্যাঁ তো রেজিস্টার চিহ্ন হয়ে থাকবে। হ্যাঁ, এবারে আবার একটা প্লাস দিলাম। এখন দিতে হবে আমার কি, ইমেল দিতে হবে, ঠিক আছে। ওকে ইমেল অ্যাড্রেস, এটাও শর্ট আনসার হবে। এখানে কি করে দিলাম, রিকোয়ার করে দিলাম, যেহেতু আমার ইমেলও লাগবে, ঠিক আছে। জি আবার আরেকটা প্লাস আইকন দিলাম। এখানে লাগবে হচ্ছে আমার ফোন নাম্বার লাগবে, মোবাইল নাম্বার। এই যে এখানে মোবাইল নাম্বার লাগবে, এটাও কি শর্ট আনসার লাগবে, ঠিক আছে। ওকে, আমি কি করে দেবো এটাতে বলেন, অন করে দিব। অন করে দেবো। এরপরে আর কি আছে দেখেন তো, মোবাইল নাম্বার, ইয়েতে কোশ্চেনে আর কি আছে? প্রেজেন্ট অ্যাড্রেস আছে, ঠিক আছে। দেন প্রেজেন্ট অ্যাড্রেস দেন, প্লাস বাটনে ক্লিক করে ওখানে প্রেজেন্ট অ্যাড্রেস দিব, আর এই পাশ থেকে আমরা
প্রেজেন্ট হইছে পেজে প্রেজেন্ট আছে। শর্ট আনসার সিলেক্ট থাকবে। রেকর্ডটা অন করে দিব। হ্যাঁ, শর্ট আনসার থাকবে, এটা প্যারাগ্রাফ থাকবে, এটা প্রেজেন্ট আনসার, এটা প্যারাগ্রাফ থাকবে, ঠিক আছে? ওকে প্রেজেন্ট, এটা রিকোয়ার করে দিলাম। এখন এটা হচ্ছে আমার কিসের কাজ দিছে, যে আমার এখন আমরা মাল্টিপল চয়েস অ্যাড করব, মানে অনেকগুলো অপশন থাকবে, ওর ভিতর থেকে আমাদের তারা যে অপশনটা নিতে চাচ্ছে, টি শার্টটা কি লার্জ নিবে নাকি ভেরি অত লার্জ নিবে না স্মল নিবে বা মিডিয়াম নিবে, ওইটা সিলেক্ট করার জন্য মাল্টিপল চয়েসটা আমরা প্যারাগ্রাফের জায়গায় মাল্টিপল চয়েসটা সিলেক্ট করে দিব। হ্যাঁ, মাল্টিপল চয়েসে সিলেক্ট করে আমি দিব কি শার্ট, যে কালার দিয়ে দিলাম, সিও এল ওর কালার, এটা শার্ট কালার দিলাম। এখন অপশন 1 এ যাবেন, এখানে কি দিবেন আপনি, রেড দেন, আবার কি দিতে পারেন, ইএসসি কালার দিতে পারেন, আবার কি হোয়াইট দিতে পারেন, ঠিক আছে? তিনটে অপশন দিলাম আমি, বুঝছেন? জি বুঝতে পারছি। এখন আবার আরেকটা প্লাসে গেলেন, গিয়ে এখন সাইজ দিতে পারেন, সাইজে গিয়ে এই যে এখানে যে এগুলা দিয়ে দিতে পারেন, ঠিক আছে? এস এম এল এক্সেল ডাবল এক্সেল, আবার প্লাসে যাবেন। আচ্ছা এখন মানে এভাবে যতগুলো আছে সবগুলো আপনি এভাবে সিলেক্ট করে দেবেন, ঠিক আছে ওকে। দিয়ে দেবেন, শেষ। এরপরে এটাকে যে পাবলিশে গিয়ে পাবলিশ করে দেবেন তাদেরকে। একটু 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 দেখান তো আরেকবার, সেটা হচ্ছে টি শার্টের কালারগুলো কিভাবে সেট করলেন, এটা ওই এতগুলো অপশন কিভাবে আনলেন সেটা একটু দেখান। আমার একটা কল আসছিল তো আমি মনোযোগ দিতে পারিনি। হ্যাঁ এগুলো একটু কেটে দেন, একটা দেখাইলে বাকিগুলো বোঝা হয়ে যাবে যে মাল্টিপল অপশনগুলা কিভাবে আনবেন। ও অ্যাড আদার এইভাবে দিয়ে দিয়ে ওই লেখাগুলো এখানে লিখে দিব। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দেন, এম সাইজ এক্স সাইজ, কি কি সাইজ আছে, এটা দিলাম। হ্যাঁ, এই যে আপনার সাইজ, এটাই অপশন আমার পাশে আছে। যেমন এখানে দেখেন, হ্যাঁ এখানে আমি কিন্তু সাইজ লিখবো, দেখছেন? জি। এখন এই দেখেন আমার এখানে অনেকগুলো আমাকে সাজেশন দিতেছে। হ্যাঁ, ও এই আচ্ছা আচ্ছা আমি এখানে অল, অ্যাড অল দিয়ে দিব। ওকে অ্যাড অল দিয়ে দেখে আমার অ্যাড হয়ে গেছে, আমার কি যার যে সাইজ থাকে সে সেই সাইজটা ক্লিক করবে, ঠিক আছে? এখানে আপনি রিকোয়ার্ড দিয়ে দেন যে আপনার এই সাইজটা লাগবে, না হলে আপনি গেঞ্জি কিভাবে ঠিক আছে। আর যেটা চাই না আমি ওখান থেকে চাইলে কেটে দিতে পারবো, আমার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবো। হ্যাঁ হ্যাঁ, আমি কাস্টমাইজ করে দিতে পারি। ওকে সুন্দর। আর কি অ্যাড করব আমরা, এরপরে আপনি আরো কিছু, এই যে ডেলিভারি মেথড আছে, ডেলিভারি কি হোম ডেলিভারি নাকি কুরিয়ার সার্ভিস, এভাবে সবগুলো আপনি সিলেক্ট করে দিয়ে এই যে পাবলিশ আছে পাবলিশে দিয়ে দিবেন, আচ্ছা তাহলে আপনার হয়ে গেছে এটা। আচ্ছা এখানে একটু বলি, কোশ্চেনের ভিতরে আমাদের এই লিড জেনারেশন অথবা কোন ক্যাটাগরি থাকবে, মানে এটা হেরা হেরা বলে দিবেন না। আচ্ছা না কোশ্চেনের মধ্যে, আচ্ছা ঠিক আছে করতে পারবেন, উদাহরণ জি শোনা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, তাহলে আমাদের এই কাজটা শেষ। ঠিক, আচ্ছা এখন কি বলেন? এরপর আমরা ওয়েব 2.0 তে যাব। ওয়েব 2.0 না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এগুলা